আয় রে মিটু, তুই কি করলি? তোর বাহে কত টিয়া হইছে, তোরই ঝাল আইছে, আর তুই লাস্ট পর্যন্ত ইতা করলি। তোর বাহে কি এটা খাইছি? ইস, কইস না বন্ধু, বাহার সামনে কেমন মুখটা দেখায়া। যা হয়েছে পরীক্ষার মাঝে মন খারাপ করলে চলবো? রিল্যাক্স তুই থাকবি। এ তোর বাবা আইছে রে, আমি যাই গে। কিরে মিটু, আমি তোর বাড়ি তো বিষয় আইছি, সব পোলাপানের রিজাল্ট দিচ্ছে, তোর রিজাল্ট তো আমি শুনতাম না। কি তো হয়েছে তোর রিজাল্টটা? তোর রিজাল্টটা কি তো হয়েছে? তুই আমার শুনাইতি না? আমি তোর বাপ না, তো শুনাইলি না এই পর্যন্ত? এই কথা কষ্ট করে কারণটা কি? রিজাল্টটা তোর কি তো হয়েছে শুনাইতে কষ্ট করে? কথা কষ্ট করে কারণটা কি? বাবা, আমি 2 বিষয়ে হেল করছি। কি তা কইছস? দুই বিষয়ে ফেল করছস? দুই বিষয়ে ফেল করছস? দুই বিষয়ে নাইনে উঠিয়াই আমার মোবাইল কিনে দাও, আমার টাচ মোবাইল কিনে দাও। আমি কইছি মোবাইল কিনা লাগতো না, মোবাইল কিনলে ভরালে হইতো না, এর ভরো না, লাগবই মোবাইল। তখন তুই ফেল করছস করে? কেন লাগে করছস? ওরে ওরে আরে ভাই কইলা যে ভাই পরীক্ষা ফেল করছে, আমি মাথার গাম পাওয়া হইলে ভাই জীবনটা শেষ করিয়েছে এর পাশে অট্টটা। কিন্তু এই পর্যন্ত রেজাল্ট আইছে ভাই 2 বিষয়ে বলে ফেল করছে ভাই। কোহেন ভাই আমার জীবনটা শেষ ভাই, এই স্যারের কাছে আমি যা টিয়া বসে ভাবছি ওর মতো না ভাই। আমি আমি কি ভাই মানুষের সামনে মুখটা দেখাম? মানুষে কি কইবো ভাই আমারে ভাই? এই মিয়া, আমরা তো মানুষ না মিয়া। পরীক্ষা ফেল করছে দেখে কি ছাড়া রাইবা মারবেন না কেমনে? হ্যাঁ, আমরা কি মানুষের কাতারও নাকি মিয়া? পরীক্ষা ফেল করছে আরেকবার ফাঁস করবো? জীবনের সাথে কি রেজাল্টের দাম বেশি নাকি? আমরা যে শুরু করতে ছাড়া তো মারি পারবেন আমনে। আগামীতে আবার দিব পরীক্ষা। এই স্যার, এই যা যা বাড়ি যা, বাড়ি যা, তোর বাপ তো বড় যা, এটা মানুষ না বড়া, যা বাড়ির যাওয়াই আমি মানুষের সামনে মুখ দেখাইতাম না। তোরে কি বন্ধু একদিন কাম করার কথা কইছি? আমি মানুষের কাজ করিয়া আমি টেহা ওজন করে তোরে দিছি, আর তুই এবার আরো কইতেছ বাড়ি। আমি তোদের দূরে তোর মুখটা আমার দেশ নাই পর্যন্ত আমি কই দিলাম। মোরগা তুই কিনো না গিয়া, এতে আমার কোনো আপত্তি নাই। আরে মিয়া, এইভাবে ফুলা মান্ডা শাসন করে? আপনি তো পাগল হইছেন মিয়া। ওই মিয়া, আমি আমার সম্বন্ধে কি বলবাই? আমি পাগল হইছি আমি? এছাড় আমি কোটলিটিয়া দিছি আর কোটলিয়া করছি, আপনি জানেন? দিনের রাত কইছি, রাতের দিন কইছি, এই মেয়ে পরিশ্রম করে আমি টিয়া পয়সা দিছি, আর ওহন কই ফেল করছি। যা খুশি তা করেন গে আমনের ছাড়া। হ্যাঁ, যা খুশি তাই করবাম। এর মুখ দেখতে আমি চাই নাই, কই কুলাঙ্গার মুখ আমি দেখতাম চাই না আমি। এর মুখ দেখতে আমি চাই নাই, কই কুলাঙ্গার মুখ আমি দেখতাম চাই না আমি। এর মুখ দেখতে আমি চাই নাই, কই কুলাঙ্গার মুখ আমি দেখতাম চাই না আমি। মোরগা তুই কি হলো গিয়া? এতে আমার কোনো আপত্তি নাই। মোরগা তুই কি হলো গিয়া? এতে আমার কোনো আপত্তি নাই। হুজুর, আমার ছেলে তো পরীক্ষার মধ্যে পাস করলো। তাই আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট করছে, কিন্তু যদিলা ভাই ছেলেটা তো ফেল করছে বলে শুনলাম। কি কোন? ওই যদুল তো অনেক চেষ্টা করছে ছেলেটার নিয়া। ফেল করছে। এই এটা কি? যদুল ভাই ছেলেটা, এই হুজুর ধরুন ধরুন ধরুন। কেছে? ওই মারা গেছে স্যার। হ্যাঁ, মারা গেছে। আমি যদিলা ভাইরে খবর দিতেছি। এটা কি করলো স্যারটা? হ্যাঁ, আমি যদিলা ভাইরে ফোন দেই। এত তাপ তো স্যার না, কেমনে মারা গেল? আবার বিষ খায়া? এটা তো পুলিশও জানানো দিব না। পুষ্পান বাবু, আমরা তাড়াতাড়ি খোঁজ খবরটা দেন। সন্তান সে তো প্রজ্বলিত এক আলো, সে আলোটাকে দমকা হাওয়ার তীব্র বেগে এভাবে নিভিয়ে দেওয়াটা কি আদৌ ঠিক হলো? না, কখনোই হতে পারে না। নিবু নিবু সে আলোটাকে ভালোবাসার শক্তি দিয়ে আরো জাগ্রত করা উচিত ছিল, তবেই না সে তীব্র আলোটা সারা বিশ্বকে আলোকিত করার স্বপ্ন দেখত। আজ এভাবে শাসন নামক অভিশাপ তার জীবনে কাল হয়ে এসেছে, এমনটা আমরা আর কখনোই আশা করি না।